গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়েস্ট আমাকে করে থাকেন, আর আমি সাধ্য মতন তার উত্তর দেবার চেষ্টা করি। একজন বেশ কিছুদিন আগে বারংবার একটা বিষয়ে ভ্লগ বানানোর জন্য বলেছিলেন। আজকে আমি চেষ্টা করব তার আবদার পূরণ করার। প্রচণ্ড গরম, মানে 42-43, আর ফিল লাইক 48-49। তো এই গরমে 100 কিলোমিটার জার্নি, মানে যাওয়া এবং আসা মিলিয়ে 200 কিলোমিটার, মানে নাজেহাল হয়ে যাচ্ছি। আজকে তো কলেজ রয়েছে, সকাল সকাল ঘুম থেকেও উঠে গেছি, সমস্ত কাজকর্ম দুজনে মিলে করে নিয়েছি। তবে আজকে সকালের রান্না ছিল না আমাদের, মায়ের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ আছে। উত্তম ধরবে 7:14 ট্রেন, আর আমার ট্রেন 9:30টায়। তো যে কথা বলছিলাম, যে যার আবদার পূরণ করতে চলেছি, তিনি বহুবার স্টাডি বিষয়ক একটি ব্লগ চেয়েছিলেন, যে দিদি কি করে এডুকেশনের সিলেবাসটাকে একটুখানি সামারি আপ করে পড়া যেতে পারে, অর্থাৎ কোন অংশটা একটু বেশি ইম্পর্ট্যান্ট আর কোন অংশটা একটু বাদ দেওয়া যেতে পারে, যদি বলে দেন। তো সেই বিষয়ে আজকে কিছু টিপস দেব। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। স্নান করে নিয়েছি। আর আরেকটা কথা বলি, এই যে কুর্তিটা আমি পরেছি, এটা রিলায়েন্স ট্রেন্ডস থেকে নেওয়া, বেশ কিছুদিন আগের। এটা অনলাইন পারচেস নয়। এখন ঘড়িতে বাজে 7:05। উত্তমের তো খেতে একটু সময় লাগবে। চলুন বেরোই, যেতে যেতে আপনাদের সাথে গল্প করছি। প্রচণ্ড গরম, আমরা লেট, এখন মায়ের বাড়ি যাব। উত্তম বেরিয়ে যাবে অফিস, আর ওখান থেকে তারপরে আমি আর একটু রেডি হব, তারপরে কলেজ যাব। শেষ মুহূর্তে বলে না, দেরি করা ইচ্ছে করে, ও সেটাই করে। আর হাতে এখন 5 মিনিট আছে, খাবে, স্টেশন যাবে। কি করে হয় বলুন তো এত কিছু? যাই হোক, যে কথা বলছিলাম, যে কি করে সিলেবাসটাকে একটু কমিয়ে নিজের মতন করে পড়া যেতে পারে, মানে কোন অংশগুলো বাদ দেবো, এটা হলো মোদ্দা কথা। আজকে আমি যে বিষয়ে টিপস দিতে চলেছি তা হলো এডুকেশন সাবজেক্ট। কি করে কোন অংশটা বাদ দেবো, কোন অংশটা বেশি করে পড়বো। আমি আমার অভিজ্ঞতা যদি শেয়ার করি, তাহলে বলতে পারি যে আমি আমার সময়ে যে এডুকেশন পলিসিগুলো ছিল, সেগুলো আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়িনি। যদিও পরবর্তীতে সিএসসির ইন্টারভিউর সময় পড়েছিলাম, কিন্তু নেট সেটের সময় খুঁটিয়ে খুঁটিয়ে পড়া হয়নি। এই হলো একটা পার্ট। আর সব থেকে বড় পার্ট যেটা আমি পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, একেবারে টাচই করিনি, সেটা হলো টিচার এডুকেশন। আমি পড়িনি। আমার যে কিরম অস্বস্তি হতো ওটাতে, মানে ভালোই লাগতো না ওই অংশটা পড়তে। তো ওই জায়গাটা আমি একেবারে পড়িনি। আমি কোশ্চেন স্টাডি করে যতটুকু দেখেছিলাম, যে খুব বেশি প্রশ্ন কিন্তু ওখান থেকে আসে না। যাই হোক, খেয়ে এবার বেরোই, তারপরে বাকিটা বলছি। চলুন কলেজ যাই। আজকে নাকি শুনছি 42 ডিগ্রিও ছাড়িয়ে যাবে, জানি না কি হবে। চলুন যাই। কোথায় যাচ্ছ বাবা? আমার সাথে গিয়ে কাজ নেই। ওই দেখো, ওরা শুয়ে আছে, ওদের কাছে গিয়ে চলে যাও, এখানেই থাকো। যখনই এরকম জামা কাপড় পরে যাওয়া দেখবে, তখনই ওরা পিছন লাগবে, এটা তো আপনারা জানেন। যাই হোক, যে কথা বলছিলাম সেই কথায় আসি, যে টিচার এডুকেশন অংশটা আমি একেবারেই পড়িনি। আর তাছাড়া কম পড়েছিলাম বললাম পলিসি, যেগুলো আমাদের এডুকেশনাল পলিসি পোর্শন রয়েছে, সেই অংশটা। এছাড়াও যে মেডিয়েভাল এডুকেশন সিস্টেম ছিল, প্রাচীন এডুকেশন যে সিস্টেমগুলো ছিল, সেই জায়গাগুলোও যে খুব বেশি পড়েছি তা নয়। এইগুলো মডারেট পড়েছিলাম, আর পুরোপুরি বাদ দিয়েছিলাম টিচার এডুকেশন। আর ভালো করে আমি যেটা পড়েছিলাম সব থেকে, সেই অংশটা হলো সাইকোলজির পার্ট, রিসার্চের পার্ট, স্ট্যাটিস্টিক্সের পার্ট, ফিলোসফিক্যাল পার্ট, আর সোসিওলজিক্যাল পার্ট, আর পলিটিক্যাল পার্ট। কথা বলতে বলতে তো ট্রেনে চেপে গেছি, বসার জায়গা পেয়ে গেছি। আজকে আপনাদেরকে এক দিদির সাথে পরিচয় করিয়ে দেবো। এই হলো মৌদিদি, সিনিয়র, কিন্তু ভীষণ ফ্রেন্ডলি, খুব ভালো। ট্রেনে অনেক ভালো ভালো ভিডিও এই দিদি করে দিয়েছে আমাকে, আপনারা দেখেছেন। দিদি কৃষ্ণনগর থেকে ট্রেনে চাপে, দিদির স্কুল হচ্ছে দেবগ্রামে, ফেরার সময় বাসে ফেরে। দিদির কাছে টিকিট দেখছিলাম, সেই বিখ্যাত টিকিট যেটা আমাদের সমস্ত সরকারি বাসে মেয়েদের ভাড়া ছাড়, 1 টাকাও ভাড়া দিতে হবে না। এটা সরকারের খুব ভালো উদ্যোগ, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে আমার মনে হয় যারা নিডি তাদের জন্য সরকার করুক, এটুকুই আর কি, আর কিছু চাই না। টিকিটটা দেখে তো খুব ভালো লাগলো। আর বেথুয়ার পরে না ট্রেনটা অনেক ফাঁকা হয়ে যায়, এই দেখুন প্রায় বলতে গেলে ফাঁকা হয়ে গেছে। আমরা তো অনেকটা দূর যাই, ওই যে বলছিলাম ব্লগের শুরুতেই 100 কিলোমিটার। তো খুব মজা করতে করতেই যাই, মানে ট্রেনটাতে অনেকটা সময় আমাদের কাটে আর কি। পড়াশোনার গল্প করতে করতে মৌলিদির সাথে দেখা হয়ে গেল, তাই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আবার ফিরে আসি ওই প্রসঙ্গে। বললাম যে এর মধ্যেও যদি বলি,
আরও বেশি করে গুরুত্ব যে 4টে অংশের ওপরে আমি দিয়েছিলাম সেটা হলো ফিলোসফিক্যাল বেসিস অফ এডুকেশন, সাইকোলজিক্যাল বেসিস অফ এডুকেশন, স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে রিসার্চ। ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি বোথ, সাইকোলজি, পুরো সাইকোলজি যত কিছু আছে, স্ট্যাটিস্টিক্সের যত কিছু আছে, আর হচ্ছে রিসার্চের যত রকমের ভাগ আছে, যা আছে না আছে, খুঁটিনাটি সবটা। এই 4টে অংশ যদি কেউ খুব স্ট্রং করে নিতে পারে, আমার মনে হয় তার প্রথমবারে নেট ক্লিয়ার হয়ে যাবে, তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এই 4টে অংশ তো আমি খুব জোর দিয়ে পড়েছিলাম, মানে কোনো একটা পোর্শন বাদ দেয়নি যে যেখান থেকে একটা মশামাছি গলতে পারে। যা প্রশ্ন আসুক না কেন আমি অ্যাটেন্ড করব, এটাই আমার উদ্দেশ্য ছিল। আর মডারেট জোর দিয়েছিলাম যেগুলোর ওপরে, ওই যে বললাম যে সোসিওলজিক্যাল পার্ট, পলিটিক্যাল পার্ট, এই পোর্শনগুলো। আর একেবারে বাদ দিয়েছিলাম টিচার এডুকেশন, আর মাঝামাঝি একটু দেখে রেখেছিলাম পলিসিগুলো। এইভাবে পড়েছিলাম আর কি, মানে কোয়েশ্চেন স্টাডি করে আমি এতটুকুই ফিল করেছিলাম যে কোন অংশ থেকে কত বেশি বেশি কোয়েশ্চেন আসে। ও আর একটা কথা বলি, ইটি মানে হচ্ছে আপনার এডুকেশনাল টেকনোলজি, সেখান থেকেও বেশ কিছু কোয়েশ্চেন আসে, সেই জায়গাটাও খুব ভালো করে পড়েছিলাম। এছাড়াও রয়েছে আপনার কারিকুলামের যে থিওরিগুলো, যা ডেভেলপ হয়েছে, কে করেছেন, কিভাবে করেছেন, কার মেন থিমগুলো কি, মেন বিষয়গুলো কি, ওই পোর্শনটা খুব ভালো করে পড়েছিলাম। ফ্ল্যান্ডার্স থিওরি পড়েছিলাম। তো আপনারা সিলেবাসটাকে নিয়ে আমার এই কথাগুলো যদি একটু মানে ফলো করে সিলেবাসটার মধ্যে একটু মার্ক করে নিতে পারেন, এবং সেই অনুযায়ী যদি একটা লাস্ট মোমেন্টে একটা গ্রাফ তৈরি করে নিয়ে সেই বিষয়গুলোকে বারবার একটু রিভাইজ করে নেন, আমার মনে হয় এই মুহূর্তে আপনাদের খুব উপকারে আসবে সেটা। যাই হোক, এতটুকুই বলার ছিল, আর বিশেষ কিছু বলার নেই, কারণ পরীক্ষা একেবারে দোরগোড়ায়, তো আর হাতে সময়ও খুব বেশি নেই। তো লাস্ট মোমেন্ট প্রিপারেশনের জন্য এতটুকুই টিপস আমার কাছে ছিল, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। পরবর্তীতে বিস্তারিত এই বিষয়ের ওপরে কিছু আমার নোটসপত্র দেখিয়ে আমার আরও ভিডিও বানানোর ইচ্ছে রইল। আর এখন যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু বলে দিই, এটা হচ্ছে একটা গোলাপ জামের গাছ, মানে উত্তম কলকাতা থেকে নিয়ে এসেছিল গোলাপ জাম। তো সেই ফল আমি নিয়ে এসেছিলাম কলেজে, আমার এইচওডিকে আমি একটি ফল দিয়েছিলাম খাওয়ার জন্যে। তিনি খাওয়ার পরে সেই বীজটি একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে করে জল দিয়ে, অল্প একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। 7-8 দিন পরে সেটার অঙ্কুরোদ্গম ঘটে, এবং তারপরে ওটাকে আমরা মাটিতে দিয়ে দিই। প্রায় 15 দিন পরে এই গাছটা হয়েছে, মানে এর বয়স বলতে পারেন ওই 20 দিন, মানে 15 দিনেরও বেশি হয়েছে, 20 দিন। তো কি সুন্দর গাছ হয়েছে, আমরা আশাই করিনি। আর একটি বীজ থেকে এতগুলো গাছ, মানে আমরা অবাক হয়ে গেছি, 7খানা গাছ হয়েছে। আমি জানি না যে এই গোলাপ জামের একটি বীজ থেকে 7টা গাছ কি করে হলো। আর দেখুন প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড এই গরমের পরে মেঘ করাটাই স্বাভাবিক, মানে আমরা চাতক পাখির মতন তাকিয়ে আছি কখন বৃষ্টিটা নামবে। তবে বৃষ্টি নামার আগে এই দৃশ্যটা অসাধারণ। এখন ঘড়িতে বাজে ঠিক 3:20, 4টের সময় আমাদের ট্রেন, মনে হচ্ছে ঝেঁপে বৃষ্টি আসবে। কি জোরে জোরে বাজ পড়ছে, মানে রীতিমতো ভয় লাগছে। আর ঠিক এখন ঘড়িতে বাজে 3:45। এখন যদি না বেরোই তাহলে ট্রেন মিস হয়ে যাবে, আর এর পরের ট্রেনে যদি আমি বাড়ি ফিরি তাহলে হাজারদুয়ারি এক্সপ্রেস, বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা। এই যে টোটোটি দেখছেন, এতে আমরা 7 জন এসেছি খুব স্ট্রাগল করে। হ্যাঁ, আমি হচ্ছে না দাঁড়িয়ে নাও বলছি, এর জন্য আমাকে মনে রাখবি, বুঝেছিস? বৃষ্টি স্নাত বেলডাঙ্গা স্টেশন, দারুণ লাগছে। এই রকম গ্লুমি ঠান্ডা ওয়েদার বা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, খুব ভালো লাগে, ভীষণ প্রিয় বলতে পারেন। এবার আপনাদের সাথে শেয়ার করি টোটোয় আসা স্ট্রাগলটা। টোটোতে আমরা মানে প্রথমে প্রিন্সিপাল স্যার আর 2জন স্যার উঠেছিলেন, 3 জন, আর আমরা এদিকে আরও ছিলাম 4 জন, 3 জন ম্যাডাম আর 1 জন স্যার। এবার টোটোতে তার জায়গা নেই, 2টি সিট হবে, ড্রাইভারের পাশে একটি আর একটি ভেতরে। এবার কি করব, তখন আমরা 3 জন ম্যাডাম তো জাস্ট কোনো রকমে মৌমিতা আর কি উঠে গেল, আমি বললাম তুই ওঠ, আমি দাঁড়িয়ে যাচ্ছি। টোটোর মাঝখানে বলতে গেলে আমি ওই হাঁটুতে, মানে হাফ দাঁড়ানো বলে না, ওইভাবে দাঁড়িয়ে এসেছি। আর অনিন্দিতা ম্যাডাম
খুবই মানে ছোটোখাটো একজন ম্যাডাম, তো ম্যাডামের হয়ে গেছিলো, ম্যাডাম জায়গা করে নিয়েছিলেন, তো চলে এসেছি আর কি। একটু আমার কষ্ট হয়েছে, তো সেটা নিয়েই খুব হাসাহাসি করছিলাম। আর দেখুন বাতকুল্লায় পৌঁছে গেছি, আর এক ফোঁটা এখানে বৃষ্টি নেই, মাটি তো ভেজা নেই। মানে কত সুন্দর ওয়েদার থেকে ট্রেনটা যেন মনে হচ্ছিলো এসি হয়ে গেছিলো, আর বাতকুল্লায় নেমে মনে হচ্ছে যেন এসি থেকে বাইরে বেরোলাম। চলুন ভেতরে যাই, মায়ের সাথে দেখা করে তারপরে বাড়ি চলে যাব। মা মনে হচ্ছে ফোনে ব্যস্ত রয়েছে, কারোর সাথে গল্প করছে, একদম ঠিক তাই। মায়ের বাড়িতে আর বেশিক্ষণ বসিনি, চলে এসেছি। মামুনি বাবু রয়েছে বাড়িতে, রাতের খাবার বানাবো, ভাবছি আজকে একটু কিনুয়া বানাবো। তো ফ্রেশ হয়ে গেছি, উত্তম অফিস থেকে চলে এসেছে। আপনাদের সাথে গতকাল আমি শেয়ার করেছি একটি দুর্দান্ত রেসিপি, সেটা হচ্ছে লাচ্ছা সিমই। তো আমরা ওটাকে লাচ্ছা সিমাই বলি। আমি দেখলাম গুগল করে, ওর নাম হচ্ছে শির ফেনি। আমি জানি না ঠিক বললাম না ভুল বললাম, তো গুগলে আমাকে সেটাই দেখালো, খুব পাতলা। তো এটার রেসিপিটা আপনাদের সাথে আমি একটু মুখে শেয়ার করে দেব। আমি তো ওখানে মানে দেখিয়েই দিয়েছি প্রসেসটা, এখানে একটু বলে দিই। মানে এই শির ফেনি মানে এই পাতলা সিমইগুলো না দিয়ে একদম জাল দিতে নেই, জাস্ট দুধটাকে আপনাকে গরম করে নিয়ে মানে ফুটিয়ে নিতে হবে একটু গাঢ় করে, তারপরে ড্রাই ফ্রুটস আপনার পছন্দ মতন দিয়ে দেবেন, তারপর গ্যাসের ফ্লেম অফ করে আপনি সিমইটা অ্যাড করে দেবেন। মানে এই লাচ্ছা সিমইটা এটা দিয়ে না ফোটাতে নেই। তারপরে আমি ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করেছি। মানে ম্যাঙ্গো পিউরিটা দিলে না অনেক সময় দুধ কেটে যায়, তাই ঠান্ডা দুধে দেওয়াই ভালো। আর একটু টেস্ট করে নেবেন ম্যাঙ্গো পিউরিটা যে টক না মিষ্টি, মিষ্টি হলেই ভালো হয়, টক ম্যাঙ্গো না দেওয়াই ভালো, মানে টক আম ইউজ না করাই বেটার। তাই আর নামানোর পরে হালকা একটুখানি আমি পেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, একটু কাজু বাদাম দিয়েছিলাম, আর দিয়েছি আমি একটুখানি স্যাফরন। স্যাফরন দিলে পরে বেশ ভালো লাগে এই সমস্ত খাবারই। আর তার সাথে না ম্যাঙ্গো কুলফিও বানিয়েছিলাম। ম্যাঙ্গো কুলফির রেসিপিটা খুব শীঘ্রই আসতে চলেছে, আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এই দেখুন মামনিও চলে এসেছে। কিসের ওখানে রাখো, মিষ্টি না তো লাড্ডু। বসো। নাগালটা পুরো দেখাই গেছিলাম। আমি রান্না করেছি ঠান্ডা দিদি করে হ্যাঁ, ফ্রিজে রেখে গেছিলাম তো কবে আনছে? কালকে কাল রাতে রাত্রেবেলায় 10টার সময়। ওগুলো সেমাই না, ওগুলো সুশি মিটিয়ে। ভালো আছে সুন্দর বলে সুন্দর। মামনির কথা শুনতে আমারও ভীষণ ভালো লাগে, আর আপনারাও বলেন যে আপনাদেরও ভীষণ ভালো লাগে। তো বাবুও চলে এসেছে, ফুল ফ্যামিলি বসে এখন একটু গল্প হচ্ছে। আর এভাবে সিমই কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।